রহস্যময় নূরপুরের আজ প্রথম পর্ব। নূরপুর একটি ছোট্ট শান্ত মুসলিম গ্রাম। গ্রামের মসজিদ, বাজার আর খোলা মাঠে মানুষের ব্যস্ততা ছাড়া জীবন এখানে খুবই সরল। কিন্তু আজ সকালের ঘটনা সবাইকে হতবাক করে দিয়েছে। ফজরের নামাজের পর ইমাম সাহেব গ্রামে একটি ঘোষণা দিলেন, ভাইরা, মসজিদের সিন্দুক থেকে সব টাকা গায়েব। কেউ কি কিছু দেখেছেন? সবার মুখে নীরবতা। ওই গ্রামে ইব্রাহিম নামে একজন যুবক ছিল। সে সৎ আর সাহসী। সে উঠে দাঁড়িয়ে বলল, ইমাম সাহেব, আমরা এই গ্রামের মান সম্মান নষ্ট হতে দেব না। আমি চেষ্টা করব সত্য বের করতে। ইব্রাহিম তার কয়েকজন বন্ধুকে নিয়ে মসজিদ আর আশপাশের জায়গাগুলো পরিদর্শন শুরু করলো। এক বৃদ্ধা লোক বললেন, রাতে মসজিদের আশেপাশে কুকুরগুলো অদ্ভুতভাবে ডাকছিল। ইব্রাহিম মনে মনে ভাবল, তাহলে নিশ্চয়ই রাতে কিছু ঘটেছিল। রাত হয়ে এলো। ইব্রাহিম মসজিদের পাশে বসে পাহারা দিচ্ছিল। চারদিকে গভীর নীরবতা। হঠাৎ সে দেখতে পেল মসজিদের পেছন দিয়ে একটা ছায়া দ্রুত হেঁটে যাচ্ছে। ইব্রাহিম ছুটে গেল, কিন্তু ছায়াটি অন্ধকারে মিলিয়ে গেল। মাটিতে পড়ে থাকা কিছু টাকার কয়েন দেখতে পেল সে। এটা কি চোর ফেলে গেছে? ইব্রাহিম নিজের মনে বলল, এই রহস্য কি? ছায়াটি কে ছিল? চুরি কিভাবে হলো? পরবর্তী পর্বে দেখুন রহস্যময় নূরপুরের অন্ধকারে লুকিয়ে থাকা অজানা সত্য। কিন্তু সেই ছায়াটি আসলে কে? আর এর পেছনে কি এমন রহস্য লুকিয়ে আছে যা পুরো গ্রামকে হতবাক করবে?